আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি, কুয়েতে অনুষ্ঠিত 11তম জিসিসি শ্রম অধস্তন সচিবদের বৈঠকে জানা গেছে, জিসিসি অঞ্চলের মোট 2,04.6 মিলিয়ন শ্রমিকের মধ্যে প্রায় 78% প্রবাসী শ্রমিক। বৈঠকে দেশীয় কর্মসংস্থান বাড়ানোর, সামাজিক সুরক্ষা, মহিলা কর্মসংগ্রহ এবং ডিজিটাল রূপান্তরের ফলে পরবর্তী 2 দশকে 45% চাকরি বিপদের মুখে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে। সংসদ স্থগনের পর প্রকল্প বৈচিত্র্য বৃদ্ধি। গত মাসে সংসদ স্থগিত থাকায় কুয়েতের অর্থমন্ত্রী সাবি আল মুখাইজিম জানান যে এই অবস্থার ফলে দেশীয় দৃষ্টিকোণ থেকে অবকাঠামো প্রকল্প চালু এবং অর্থনৈতিক বহুমুখীকরণে আরও বেশি নমনীয়তা আসতে পারে। 2024 সালে অতেল খাত 3.6% বৃদ্ধি পেয়েছে, যদিও তেল এখনও জিডিপির 43.4% এবং আয়ের 87.8% ধারণ করে। বিদেশি কর্মী নিয়োগে ফি বৃদ্ধি। জিসিসি শ্রমবাজারে প্রবাসীদের প্রভাব। বিচার ব্যবস্থায় কুয়েতি বিচারকের অগ্রাধিকার। কুয়েতে বিচারমন্ত্রী নাসের আল সুমাইট জানান, 2020-এর মধ্যে বিচার ব্যবস্থায় প্রবাসী বিচারকদের বদলে সকল বিচারককে কুয়েতি করার পরিকল্পনা রয়েছে। এটি কর্মসংস্থান জাতীয়করণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিবারের ভিসা সহজীকরণ। সর্বশেষ ঘোষণা অনুযায়ী পরিবার পরিদর্শন ভিসার জন্য ন্যূনতম বেতন শর্ত তুলে দেওয়া হয়েছে। এছাড়াও ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, 1 বছরের বেশি হতে পারে এবং ভিসা প্রক্রিয়া আরও সহজ হয়েছে। সার্টেন পরিবার সূত্রে ভিসাধারীদের খসিতায় সুযোগ থাকছে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।